বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন নেতৃত্বে যারা শুক্রবার খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া মাহফিল। খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢল। পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে, তারেক রহমান। এনসিপি নেতাদের যত সম্পদ। ত্রয়োদশ সংসদ নির্বাচন পরিচালনায় ৪১ সদস্যের কমিটি গঠন করল বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে ৪১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার ১ জানুয়ারি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু। প্রধান সমন্বয়ক করা হয়েছে মো. ইসমাইল জাবিউল্লাহকে। কমিটিতে দলের স্থায়ী কমিটি, জাতীয় নির্বাহী কমিটি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার বাদ আসর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার দেশের বিভিন্ন স্থানে বিএনপির উদ্যোগে সুবিধাজনক সময়ে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি দলের সব পর্যায়ের নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের এসব অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। এদিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনও শুক্রবার বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানিয়েছে। খালেদা জিয়ার সমাধিতে মানুষের ঢলশ্রুসিক্ত শ্রদ্ধা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে। দলীয় নেতা কর্মীসহ হাজার হাজার মানুষ জিয়া উদ্যানে তার কবর জিয়ারত করেন। শ্রদ্ধা জানাতে আসা মানুষ কোরআন তেলাওয়াত, দোয়া, মোনাজাত ও পুষ্পস্তবক অর্পণ করেন। অনেককে সমাধির সামনে দাঁড়িয়ে অশ্রুসিক্ত অবস্থায় প্রিয় নেত্রীর জন্য দোয়া করতে দেখা যায়। মুসলিমদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ সহ অন্যান্য ধর্মাবলম্বীরাও নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী গভীর শ্রদ্ধা জানান। নতুন বছরের প্রথম দিন সকাল থেকেই জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় মানুষের ভিড় বাড়তে থাকে। নিরাপত্তার কারণে প্রথমে প্রবেশ সীমিত রাখা হলেও দুপুর ১২টার পর সাধারণ মানুষের জন্য প্রবেশপথ খুলে দেওয়া হয়। এরপর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ সর্বস্তরের মানুষ সমাধিতে শ্রদ্ধা জানান। জিয়ারত শেষে বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর বলেন, খালেদা জিয়া ছিলেন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। তার আদর্শ অনুসরণ করেই দল এগিয়ে যাচ্ছে। ঢাকার বাইরে থেকে অনেক মানুষ শ্রদ্ধা জানাতে আসেন। নেত্রকোনা থেকে আসা যুবদল কর্মী আনোয়ারুল ইসলাম বলেন, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন দেশনেত্রী খালেদা জিয়াকে মানুষ স্মরণ করবে। মায়ের মৃত্যুতে শোক ও কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমান। মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অনুভূতি প্রকাশ করেন। তারেক রহমান জানান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। তিনি বলেন, মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। শোকের এই সময় দেশবাসীর ভালোবাসা ও উপস্থিতি তাকে একাকিত্বে ভুগতে দেয়নি উল্লেখ করে
তারেক রহমান বলেন, লক্ষ লক্ষ মানুষের সম্মান, শ্রদ্ধা ও সহমর্মিতায় তিনি গভীরভাবে আবেগাপ্লুত। তিনি বলেন, খালেদা জিয়া কেবল তার মা নন, অনেক দিক থেকে তিনি ছিলেন জাতির মা। স্ট্যাটাসে তিনি জানান, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক কূটনীতিকদের উপস্থিতি পরিবারকে বিশেষভাবে স্পর্শ করেছে। পাশাপাশি যেসব দেশ সমবেদনা জানিয়েছে তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণ করে তারেক রহমান বলেন, বাবা শহীদ জিয়াউর রহমান ও ভাই আরাফাত রহমান কোকোর স্মৃতি এই সময়ে বিশেষভাবে অনুভূত হচ্ছে। বার্তার শেষাংশে তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। সেই উত্তরাধিকার ও দায়িত্ব তিনি গভীরভাবে অনুভব করছেন এবং মায়ের অসমাপ্ত পথচলা এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন। সবশেষে তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত প্রার্থনা করেন। প্রথম নির্বাচনে এনসিপি প্রার্থীদের হলফনামায় উঠে এল উল্লেখযোগ্য সম্পদের তথ্য। দল গঠনের ১ বছরের মধ্যেই প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া জাতীয় নাগরিক পার্টির এনসিপি একাধিক প্রার্থীর হলফনামায় উল্লেখযোগ্য পরিমাণ সম্পদের তথ্য উঠে এসেছে। অনেক প্রার্থীর শিক্ষাজীবন শেষ হয়েছে মাত্র ১ থেকে ২ বছর আগে হলেও তাদের ঘোষিত সম্পদের পরিমাণ নজর কেড়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামা অনুযায়ী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজেকে পরামর্শক পরিচয় দিয়ে ৩২ লাখ টাকার বেশি সম্পদের বিবরণ দিয়েছেন। তার কোনো স্থাবর সম্পদ নেই, তবে ব্যাংক ঋণ রয়েছে ৩ লাখ টাকা। তিনি বছরে আয় দেখিয়েছেন ১৬ লাখ টাকা। দলের মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদের ঘোষিত সম্পদের পরিমাণ তার বাবার সম্পদের তুলনায় প্রায় ১৮ গুণ বেশি। তিনি নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন এবং নগদ ৩৫ লাখ টাকার মালিকানা দেখিয়েছেন। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ৫০ লাখ টাকার সম্পদের হিসাব দিয়েছেন। তার ব্যাংকে ২৬ লাখ টাকার স্বর্ণ এবং হাতে রয়েছে ১৩.৫ লাখ টাকা নগদ। অন্যদিকে উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারোজি শালম হলফনামায় ৩৩ লাখ টাকার বেশি সম্পদের তথ্য দিয়েছেন। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও একাধিক আঞ্চলিক সংগঠকের হলফনামাতেও নগদ অর্থ, স্বর্ণালংকার ও ব্যাংক জমার তথ্য উঠে এসেছে। সিলেট অঞ্চলের প্রার্থীদের মধ্যে একজন কোটিপতি প্রার্থী রয়েছেন যার দেশে ও বিদেশে উল্লেখযোগ্য সম্পদ ও আয়ের উৎস রয়েছে। অন্যদিকে কিছু প্রার্থীর সম্পদ তুলনামূলকভাবে কম হলেও তারা উচ্চশিক্ষিত এবং পেশাগতভাবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে কাজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। আইন অনুযায়ী মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় দেওয়া তথ্য অসত্য প্রমাণিত হলে নির্বাচনের পরও প্রার্থীর সংসদ সদস্য পদ বাতিলের বিধান রয়েছে।